হাসিনার আমলে মনে করেন যাই চলছে এখন বড় খারাপ অবস্থা, যেটা বুঝছেন। এখন কোনো বর্তমানে সরকার নাই হিসাবে, কথা বুঝতে পারছেন। তত্ত্বাবধায়ক সরকার আর কোনো ভ্যালু নাই, এর কোনো ভ্যালু নাই। কারণ এই কারণে দেশের অবস্থা পুরো খারাপ চলতেছে, এই আর কি ভাই। নিম্ন শ্রেণী হারা মরে যেতেছি, এখন কোনো খাওয়া দাওয়ার কোনো এখন আর নাই। প্রথমে এই সরকার আসলো, জাতির উদ্দেশ্যে ভাষণ দিল। 1 মাস পরে এরা ডিজেলের দাম কমাইলো মাত্র 1 টাকা 50 পয়সা, আর পেট্রোল অকটেনের দাম কমাইলো 11 টাকা 10 টাকা। বড় লোক যখন 10 লিটার পেট্রোল কিনে এখানে 100 টাকা বাঁচবে, তারা একবেলা ডাল ভাত খেতে পারবে। আর আমি গরিব মানুষ যদি 10 লিটার ডিজেল কিনি, আমি একবার চা, একটা কেক দিয়ে চা খেতে পারবো না। এরকম প্রতিটা খাতে খাতে এই সরকারে আমাদেরকে মারতেছে, শুধু গরিব মারতেছে বাঁচে বাঁচে, আর কোনো লোক মারা নেই। আমরা দেখতেছি এতে 2 দিন ধরে দেখতেছি ভারতের সাথে আমাদের বাংলাদেশের অনেক একটা গ্যামজাম চলতেছে। জানি না কি হবে আমাদের, আর জানি না আমাদের অবস্থা কি হবে। এই যে আজ বাদে কাল ভারতের সাথে এই যে এরকম শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশি লোক বলতেছে যে শেখ হাসিনা এই দেশে গেছে তাই এই ক্লিক বাজাইতেছে। আবার কেউ বলতেছে না, 2 দিন আগে কতদিন আগে ভারতের এই আপনার পতাকা আমাদের দেশের মানুষেরা খোঁজাপাড়া করছে, তার জন্যে কেউ বলতেছে না হিন্দু সম্প্রদায়ের বড় নেতা ধরা পড়ছে, তার জন্য এত কিছু। এতে গন্ডগোল একটা ভেসে যেতেছে। এরা বলতেছে ভারতের আমরা নিত্যপূর্ণ জিনিস ব্যবহার করব না। ভারতের নিত্যপূর্ণ জিনিস যখন ব্যবহার না করে, আজকে আমরা গরিব মানুষ যেও বা 10 টাকায় খেতে পারতেছি, কালকে আমরা 12 টাকাও খেতে পারবো না। কিন্তু বড় লোক তারা তো রাজনীতি করে, তাদের টাকা পয়সার অভাব নাই। ইলিশ মাছ 1200, 1500, 1800, 2000, 2200 টাকা কেজি তারা খেতে পারতেছে, বাজারে যা দেখেন নাই। কিন্তু আমাদের বেলায় কোনো কিছু না, আমরা 1 কেজি পুঁটি মাছও কিনতে পারি না। 1 কেজি পুঁটি মাছ কিনতে গেলে 500 টাকা কেজি। আমাদের বেলায় কোনো কিছু নাই ভাই, আমাদেরটা কেউ দেখেও না, শোনেও না। ইলিশ মাছ খেয়েছেন লাস্ট কবে? ইলিশ মাছ ভাই এই আমরা তো ইলিশ খেতে পারি না, হয়তো ঝাটকা, হয়তো দেখা গেছে যে কোনো দোকানে পাক করছে, এটাই ইলিশ বলতেছে। এই হিসাবে এত টুকটুকরা, ঠিক এত টুকটুকরা 60 টাকা বা 70 টাকা 100 টাকাও লয়, এই হিসাবে এটাই ইলিশ মনে করি। ওই আমরা চিড়াঙ্গে ধরা পড়ছে ইলিশ, এই চিড়াঙ্গের ইলিশ তো পুঁটি মাছের দরেও বিক্রি হয় না। এটাই আমাদেরকে হোটেলাররা খাওয়াইতেছে অরিজিনাল পদ্মার ইলিশ। ভারতের পণ্য বয়কট করি, তাহলে আমাদের দেশের কি কোনো ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে, তার কারণ আমরা দেখতেছি আমার এ বয়স বুদ্ধি হওয়ার পরে থেকে ভারত থেকে অনেক কিছু পণ্য আমাদের দেশে আসে, বা অনেক কিছু পণ্য কম দামে পাওয়া যায় ভারত থেকে আসে বলতেই। কি কারণে এই মাঝখান থেকে দেখেন পেঁয়াজ, আদা, রসুন কিছু ব্যাপারে ভারত থেকে আসে নেই। আমাদের দেশে আগুন বরাবর বাজার, এই বাজারটা এখনও রেখে দিছে। এই বাজারের কম বেশিতে এই রসুন পেঁয়াজের ব্যবসায়ীরা বর্তমানে কোটিপতি কেউ কেউ। আমার বাড়ির পাশে রসুন পেঁয়াজের এক ব্যবসায়িক আছে, সে জিরোর থেকে বর্তমানে এখন হিরো। আজকে 17 টাকায় কেজি কিনছে, কালকে 117 টাকায় বিক্রি করছে, কেউ কিছু বলার নাই। এ দেশে যখন যায় যা দাম চাই সেটাই দাম। আপনি তো ঢাকায় জুলাই আন্দোলনের সময় ঢাকায় ছিলেন, রাস্তাঘাটে ছিলেন, আপনারা তো জুলাইয়ের ভয়াবহ দৃশ্যগুলো আপনারা স্বচক্ষে দেখেছেন। তো সেই ভয়াবহ দৃশ্যের একটু আপনি যেটা দেখছেন বাস্তবতাটা বলবেন। বাস্তবতা, সে ক্ষমতায় টিকে থাকার জন্য বহুত চেষ্টা করেছে, বহুত এখানে আপনার সাঙ্গারপুল মোড়েও যেদিন চলে যায় শেখ হাসিনা যে দেশ ছাড়ে, এদিনও সাঙ্গারপুল মোড়ে 10টা 11টার দিকে গোলাগুলি চলছে। তারপরে আপনার মোহাম্মদপুরে আমি একদিন শুক্রবারের দিনে এখানে আমি আপনার কি সোসাইটি, এই সোসাইটির সিপার মধ্যে আমি পড়ে গেলাম। এখানে বিশাল গোলাগুলি, যেদিনকে হেলিকপ্টারতে আপনার গুলি ছাড়েন। এদিন মনে করেন অনেক প্রায় আমি 3-4 ঘন্টা বাদে এখান থেকে সেখানে আমি হাজারিবাগ ছিলাম। আমি মোহাম্মদপুরে ক্যাব নিয়ে গেছিলাম, নিয়ে যা ঢুকার পরে আমি আর বাড়াতে পারিনি। সেদিনকে এখানে অনেক পুলিশ এবং মোতায়েন ছিল, বিজিবি, অনেক কিছু আর কি গোলাগুলি, আমি আর এখান থেকে বাড়াতে পারিনি। পরে বিপদের সম্মুখীন হয়েছিলাম, কিন্তু আমি একটা সিপার ভিতরে ছিলাম, একটা সোসাইটি সিপার ভিতরে ছিলাম। প্রায় ঘন্টা 3-4 পরে আমি এখান থেকে বার হয়ে চলে আসছি। হ্যাঁ, গুলি হয়েছে। এখন এত কিছুর পরও এখন যদি শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আসতে চায়, তাহলে আপনি কিভাবে তাকে গ্রহণ করবেন? এটা তো আমাদের গ্রহণ করার কোনো কিছু না। মানে বাংলাদেশের জনগণ কিভাবে গ্রহণ করবে? বাংলাদেশের জনগণ যারা তার ভক্ত, তারা অবশ্যই তাকে ফুলের মালা দিয়ে বরণ করবে। কিন্তু তার যারা ভক্ত না, তাদের জন্য যখন এখানে স্বর্ণের চাকর রাখে যায়, তারা তাকে ফুলের মালা দিবে না, তাকে ঘৃণাই করবে। তার কারণ সে
মারে ধরে খাইলেও দেশে অনেক উন্নত মানের কাজ করছে, এর ভিতরেও মারে ধরেও খাইছে। যাই যেটা ফেরাউনও খারাপ করছে, কিন্তু ফেরাউনের কথাও কোরআনে লেগে দিছে। হ্যাঁ, দেশের জন্য ভালোও করছে, খারাপও করছে। সে টিকে থাকার জন্য অনেক কিছু করছে। একটা ডাকাত যখন চুরি করতে যায়, সেও আল্লাহর নাম নেই, তো সেও আল্লাহর নাম নিছে। সে পরিস্থিতির শিকার, বা তার উপদেষ্টারা খারাপ ছিল, তার আশেপাশের লোকেরা খারাপ ছিল, বা সেই খারাপ ছিল। তার খারাপের ফলে তার এত দূর চলে গেছে। সে দেশের জন্য ভালোই করছে, খারাপ করে নেই। এখানে বড় বড় যত কাজ চলছে বড় লোকের জন্যই করছে, আমাদের গরিবদের জন্যও করেনি, গরিবদের জন্য করছে। যেমন ঘর বাড়ি অনেক কিছু দিছে মানুষরে, বা অনেক কিছু প্রতিবন্ধী ভাতা, হ্যান ত্যান, বয়স্ক ভাতা, এই আপনার এদিক সেদিক। কিন্তু শেখ হাসিনার চাইতে খারাপ ছিল আমাদের যেটা ওয়ার্ড কর্মের যারা নেতৃবৃন্দরা ছিল, যেমন মেম্বার, চেয়ারম্যান, যেমন উপজেলা ভিত্তিক উপজেলা চেয়ারম্যানেরা, এরা ছিল খারাপ। যেমন ওই এমপি মন্ত্রী, এরা ভাগাভাগি করে খাতো। এই বেটি মানুষের টাকা এতভাবে নিশ্চয় করে খায়নি। এ কারণে কৃষক বলতেছি, আমরা যাকে প্রতিনিধি বানাইছি গ্রামের মেম্বার, তাদের কাছে যখন আমরা কোনো একটা কাজে গেছি, একটা বয়স্ক ভাতার কার্ড আইছে, আমার মার কার্ড করে দেন, সে বলতেছে টাকা 2000 দেন বা টাকা 5000 দেন, এই কার্ডটা হওয়া যাবে। গরিবের জন্য ঘর আইছে বরাদ্দ, এলাকার মেম্বার বা চেয়ারম্যান নিজের মুখে না বললে তাদের দালাল আছে, সে দালাল চক্র দিয়ে বলায় টাকা 5000 জোগাড় করে চল ঘর পাতে যাও, আর ফর্ম নিজা জমা দিয়ে আসো। যাই টাকা দিতে পারছে এই ঘর পাইছে এই দুনিয়ায়, এই বাংলাদেশে। যে টাকা দিতে পারে নাই এ ঘর পায় নেই। এই তারাই এই শেখ হাসিনার যত দোষী সব এই নিম্নপদের এই নেতারা। এই নেতারা এই 15 বছরে মনে করছিল যে আমরা দেশের সব, আমরা জীবনে মারাও যাব না, জীবনে আর কোনো পতনও হবে না। এরা এটাই চিন্তা ভাবনা করে এ দেশে ব্যবহার করছে আমাদের সাথে, সবার সাথে। ধন্যবাদ।